গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমায় তিথিটা যে পালন করা হয় সেটা হলো যে এই তিথিতে কিন্তু ব্যাসদেব জন্মেছিলেন পরাশর ও সত্যবতী দেবীর গর্ভে। হ্যাঁ, উনি জন্মেছিলেন এই তিথিতে, সেই জন্য তখন থেকেই এটাকে গুরু পূর্ণিমা বলে মানা হয়। এবং এই ব্যাসদেব কিন্তু রামায়ণ রচনা করেছিলেন। তো সেই কারণে আর বহু জায়গায় এইটা পালন করা হয়। আর এই হ্যাঁ, মহাভারত রচনা করেছিলেন। কিন্তু এই গুরু পূর্ণিমায় যে ভালো কাজগুলো করলে পরে আপনার জীবনটা ঘুরে যাবে। কীরকম না, সেটা হলো আপনি যদি ওই দিন ঘুম থেকে উঠেই যদি আপনি গঙ্গার স্নান করেন, আপনার পুণ্য লাভ হবে। আচ্ছা। আবার আপনি যদি ওই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করেন এবং সেই লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়ে ছিন্নি দিতে হয়, সেইটা আপনি দেবেন। আর এই মন্ত্রটা বলবেন, ওং লক্ষ্মীনারায়ণায় নমঃ, ওং শ্রীং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রী ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা বলবেন যতবার পারেন, 108 বার পারলে 108 বার তো ভালোই হয়। তারপরে আর কি করবেন, আর যারা ব্যবসা করেন তারা করবেন। আর এই যে বললাম না, এটাতে বাস্তুটা অনেক ভালো থাকে। এই পূর্ণিমাটা যদি লক্ষ্মীনারায়ণ পুজো দেওয়া যায় প্রতি পূর্ণিমায়, আর এই পূর্ণিমা তো আছেই, তো বাস্তুটা ভালো থাকে। আর কি, আর হলো যারা ব্যবসা করে তারা কি করবেন, একটা নারকেল নেবেন, সেই নারকেলের মধ্যে আটা আর সিঁদুর দিয়ে একটা সাদা কাপড়ে বেঁধে সেটা আপনি ঠাকুরের কাছে রেখে পুজো আর্চা করে ওটা ব্যবসা স্থলে রেখে দেবেন, তাতে আপনার ব্যবসা ভালো যাবে। আর কি দেবেন, আর দেবেন আটা, আর দেবেন দুধ, আর দেবেন তোমার সাদা মিষ্টি। হ্যাঁ, এইগুলো দেবেন। দিয়ে যদি আপনি চিনি, সাদা চিনিটাও দেবেন। এইগুলো ঠাকুরের কাছে দেবেন। কলাইয়ের ডাল, বিউলির ডাল এবং ওই তোমার কালো তিল, এইগুলো দেবেন ঠাকুরের সামনে, দিয়ে পুজো করবেন। এতে গ্রহটা অনেক শান্ত থাকে, গ্রহ শান্ত থাকে। আর কি করবেন, গরুকে খাওয়াবেন, গোমাতাকে খাওয়াবেন ওই দিন। ছোলা, গুড়, এটা যদি পারেন গোমাতাকে খাওয়াবেন। আর কি করবেন, আর মানুষকে পারলে বস্ত্র দান করুন, অন্ন দান করুন, এইগুলো করুন। দেখবেন আপনার ভাগ্য অনেক ভালো থাকবে। শুধু একদিন নয়, মাঝে মাঝেই করবেন। পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় করার চেষ্টা করবেন। এইগুলো গুরু পূর্ণিমায় করতে হয়। আর কি, আর হলো এই যে শ্রাবণ মাস, এই মাসটা হলো বাবার প্রিয় মাস। এই মাসে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা দিন কিন্তু যে কোনো গ্রহদোষ খণ্ডনের জন্য। আর এই তন্ত্রের সৃষ্টি কে করেছিলেন, দেবাদিদেব মহাদেব। মহাদেবকে বলা হয় ভোলে বাবা। তিনি একদিকে যেমন রাগী, আবার একদিকে প্রচণ্ড ঠান্ডা। এই ভোলে বাবার যদি আপনি পুজো করতে পারেন, শ্রাবণ মাসে গ্রহদোষ খণ্ডন করতে পারেন, আপনার দারুণ ভালো কাজ হবে। কারণ উনি তন্ত্রের সৃষ্টি করেছিলেন। সেই কারণেই কিন্তু কালসর্প যোগ, বিষ যোগ, উনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, তাই জন্য উনি নীলকণ্ঠ। হ্যাঁ, তা সেই কারণে বলি যে এই সব আমরা কি করি, আমরা ওই শুনলাম হয়ে গেল, তা নয়। দেখবেন তাহলে শুভ দিন বলে কিছু থাকতো না। তাহলে শুভ দিন না দেখে বিয়েটা যখন তখন তো লোকে দিতে পারতো। কেন দেয় না, পৈতেটা কেন দেয় না, অন্নপ্রাশনটা কেন দেয় না, গৃহে প্রবেশটা কেন করে না? এগুলো সমস্ত দিনক্ষণ দেখে মেনে যদি করা যায়, তাহলে সর্ব জিনিস সর্বক্ষেত্রে ভালো থাকে। আমরা একটা ফোন নিই।